তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রথমে এই দিকে একটি পাপড়ি আপনি সুন্দর করে একটি পাপড়ি এঁকে নেবেন। এরপর এই দিকে একটি পাপড়ি, এই সোজা এই দিকে একটি পাপড়ি, এরপর এই দিকে একটি পাপড়ি, এটি হবে ডাবল লাইন। এরপর এই দিকে একটি পাপড়ি, এটি হবে ডাবল লাইন। এরপর এই দিকে একটি পাপড়ি, এটি হবে ডাবল লাইন। এরপর এই দিকে একটি পাপড়ি, এটি হবে ডাবল লাইন। নিচে বোটা, এরপর মাঝখানে ঠিক এরকম এখান থেকে একটি পাপড়ি এই দিকে, এখান থেকে একটি পাপড়ি এই দিকে, এখান থেকে একটি পাপড়ি এই দিকে, এটি হবে ডাবল লাইন। এখান থেকে এই দিকে একটি পাপড়ি, এটি হবে ডাবল লাইন। এরপর এই দিকে একটি পাপড়ি, এই দিকে একটি পাপড়ি, এখান থেকে পানির ঢেউ, এরপর লোটাস। প্রথমে মাঝখানের পাপড়ি, সুন্দর করে একটি পাপড়ি আঁকলাম। এরপর ডান পাশের পাপড়ি, এরপর বাম পাশের পাপড়ি, এরপর আবার ডান পাশের পাপড়ি, এরপর আবার বাম পাশের পাপড়ি, আবার ডান পাশের পাপড়ি, আবার বাম পাশের পাপড়ি। এ দুটো পাপড়ি হবে ডাবল লাইন। এখানে পাপড়ি, এই দিকে একটি পাপড়ি হবে, এটি হবে ডাবল লাইন। এরপর এখান থেকে একটি পাপড়ি যাবে এই দিকে, এটি হবে ডাবল লাইন। এখানে একটি পাপড়ি হবে, এটিও ডাবল লাইন। এবার এখানে একটি পাপড়ি হবে, এটিও ডাবল লাইন। এই দিকে একটি পাপড়ি, 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 এটি হবে ডাবল লাইন। এরপর এই দিকে একটি পাপড়ি, এই দিকে একটি পাপড়ি, এবার এই দিকে একটি পাপড়ি, তবে এই পাশের পাপড়িটি হবে ডাবল লাইন। এবার বোটা, এরপর পানি, এরপর পানি, এবার কালার। শাপলাতে হালকা আকাশি, প্রতি পাপড়িতে হালকা আকাশি, কারণ আমাদের জাতীয় ফুল হচ্ছে সাদা, সেই হিসাবে এখানে শুধু আকাশি রং। মাঝখানে হলুদ, লোটাসে প্রতি পাপড়িতে প্রথমে গোলাপি, হালকা গোলাপি রং, প্রতি পাপড়িতে হালকা লাল রং, হালকা শেড। এরপর প্রতি ডাবল লাইনের ফাঁকে সবুজ, পানিতে নীল। তো বন্ধুরা, হয়ে গেল শাপলা এবং পদ্ম আঁকা। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।